বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমাদের বড় খামারে খাবার দেওয়া হচ্ছে। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আমরা কিভাবে কি দিয়ে খাবারগুলো তৈরি করি। তো আমার পরবর্তী ভিডিওর কথা অনুযায়ী এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কি উপাদান দিয়ে মূলত আমরা মাছের খাবারগুলো তৈরি করে থাকি। আপনারা অনেকেই উপাদানগুলোর সাথে পরিচিত, কিন্তু অনেকে ভুল করে যেই খৈলটা আছে এইটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখেন, যার ফলে খৈলটা পচে যায়। মনে রাখবেন কোনো কিছু পচে গেলে আপনি অবশ্যই ওটা থেকে কখনো ভালো ফলাফল পাবেন না। এই খাবারের মূল হচ্ছে সরিষার খৈল। তো খৈলটা হচ্ছে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন 5 থেকে 6 ঘন্টা, এর বেশি না। খৈলটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা পচে গিয়ে সারে পরিণত হয়। আপনারা অনেকেই 12 ঘন্টা 14 ঘন্টা, এমন আছে আমি শুনেছি অনেকে একদিনও ভিজিয়ে রাখে। আমাদের খাবারটা দেখেন, আমরা খৈলের সাথে ভুসি, কুড়া, এর সাথে হচ্ছে চিটা গুড়, এগুলো মিক্স করে সর্বোচ্চ 6 ঘন্টা ভিজিয়ে রাখি। কারণ আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনাদের খাবারের প্রোটিনটা দরকার, খাবারটাকে পচিয়ে সার বানানো দরকার না। কারণ সার প্রয়োজন হয় গাছের জন্য, মাছের জন্য না। আলহামদুলিল্লাহ এই খাবার প্রয়োগে আপনি লাভবান হবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।